আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি লিভ ইন কানাডা। আমার নাম বোরহান আহমেদ। আমি কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের সাসকাটুন শহর থেকে বলছি। আজ আমাদের এক পারিবারিক বন্ধুর বাসায় রাতের দাওয়াত আছে, তো আমি এবং আমার পরিবার সহ ওখানে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, দেখা হবে ওই বাসাতে আবার। চলে আসলাম সাবরিনাদের বাসায়। চলেন আমরা ভেতরে যাই, তারপরে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। চলে আসলাম ওদের বাসার ভেতরে। তারপরে চলেন ভেতরে যাই, তারপরে দেখা যাবে কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। খুবই ব্যস্ততা পার করছেন দেখছি। এটা তো মজার খাবার, ডাল ভাত এবং ভর্তা। আসলে ওনারা আমাদের পারিবারিক বন্ধু, অপু এবং সাবরিনা। কাকতালীয়ভাবে আমরা সাসকাচুয়ান হেলথ অথরিটিতে কাজ করি, ওনারাও করে। এখন পারিবারিক বন্ধুর সাথে ওনারা কলিগও আমাদের। এই বাসাতে এর আগে ভিডিও করা হয়নি, ওরা এই বাসাতে নতুন উঠেছে। বাসাটা ওরা চেষ্টা করেছে ওদের সাধ্যমতো সুন্দর এবং যতটা সম্ভব ওরা গুছিয়ে সাজাতে। আমার কাছে ভালো লেগেছে। পুরো বাসাতে দেখেন আপনি সাদার একটা ছোঁয়া আছে, সব কিছুতেই সাদা। এটা হলো লিভিং রুম। এই ঘড়িটা তো নতুন লাগছে আমার কাছে। হ্যাঁ, সেটাই হবে। দর্শক বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন সবকিছুতে সাদা। ডাইনিং টেবিল, গ্লাসের সেট, কিন্তু চেয়ারগুলো সাদা। সোফা বা কাউচ যেটাই বলেন সেটাও সাদা। লাইটিং যেগুলো লাগিয়েছে সেগুলো এলইডি হোয়াইট কালারের। কিচেনটা খুবই সুন্দর। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি একটু দূর থেকে দেখাই কিচেনটা। ওরা একটু ভোজন রসিক। ওরা খাবার রান্না করতে এবং খাওয়াতে অসম্ভব পছন্দ করে। আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, সাসকাটুন শহরে অ্যামাচার শেফ যদি থাকে, ওনার নাম মাহবুবুর রহমান অপু। উনি তার মধ্যে একজন। আমি অনেক দিন ওনার ফিউশন ধর্মী রান্না খেয়েছি। উনি ফিউশন ধর্মী রান্না করতে পছন্দ করে, খাওয়াতে পছন্দ করে। আপনি এই ভিডিওর মধ্যে দেখবেন প্রচুর লোকজন আসবে। সবাই আমরা যারা আসবো এখানে সবাই ফ্যামিলি ফ্রেন্ড এবং আন্তরিকতার সাথে। সে খুব কষ্ট করে এবং যত্ন করে খাবার রান্না করার চেষ্টা করে। তো দেখা যাক আজকে আমাদের কপালে কি আছে, ওনারা কি রান্না করেছে দেখা যাক। আপনি খেয়াল করে দেখেছেন সব কিছুতেই সাদার একটা আবরণ। এই জায়গাতে একটা আর্টিফিশিয়াল গার্ডেনিং এর মতো করা, লাইট দিয়ে খুবই সুন্দর লাগছে এটা দেখতে। বাসাটা বেসিক্যালি কানাডা 2 স্টোরেড বিল্ডিং বলে। এটা মেইন ফ্লোর। দেন আপনি যদি উপরে উঠে যান, সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠে গেলেন, তারপরে আস্তে আস্তে আস্তে
উপরে লিভিং রুম এবং অপু ভাই একটা ব্যবসা করে চাকরির পাশাপাশি, সেখানে ওনার অফিস আছে। আরেকটা পরিচয় অপু ভাইয়ের আছে, তারা কিন্তু একজন জনপ্রিয় ইউটিউবার অলসো। তাদের মাই অ্যামেজিং ফ্যামিলি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আশা করি আপনারা দেখবেন। আপাতত এই পর্যন্ত রাখি। দাওয়াতে মেহমানরা আসলে আবার ওনাদের সাথে পরিচয় করে আবার দেখা হবে কোনো এক সময়। ততক্ষণ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আমার বাসা না আপনার বাসা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন। হ্যাঁ, না না, কেউ আসেন, আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আসেন আসেন আসেন, হ্যাঁ আসেন, কথা হচ্ছে। আমি তো বাসার সামনে। তো আপুকে ফোন দাও, বের হওয়ার আগে ফোন কর। ভাইয়ারা বেরোইছে? হ্যাঁ, তাহলে আপুও বেরোয় গেছে। ফোন না দিয়ে তাতে তুমি গেলেই পারতে, ফোন দিতে দিতেই পারতে। You almost murdered a kid. Murder? You almost murdered a kid. Almost murder. না, হয়তো দুই দিন তো হয়ে গেছে, তাই না? পবিত্র যা 2 দিন যে হয়েই গেছে, একসাথে তো ছিল, আমার কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। আস্তে আস্তে শেষ। ওই বাসায় একসাথে সময় ওঠে না। আট মনে থাকে কিন্তু ঠাকুর ল্যান্ড এই কথাটা কেউ মনে থাকে না। আমি ইজি, রবীন্দ্রনাথ ঠাকুর মনে আমি কই ঠাকুর মনে রাখবে। আল্লাহ আল্লাহ, ঠাকুর কথাটা মনে থাকবে না। এখানে অনেক স্ট্রিটে এবার দেখলাম ইন্ডিয়ান নাম। চা পর্ব চলতেছে এখন। সাবরিনা অনেকগুলো দুধ চা বানিয়েছে। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। বাকি দুটো ডেলিভারি হয়ে গেছে। না না থাক কফি। এটা টাইমে চলে গেল। হ্যাঁ, সেটাই। কাউরে কপি করি না, নিজের নিজেই নিজের স্টাইল। আমি এভাবে বসে বজাবো। আর
মামা খুব ভালো আছি না খুবই ভালো তোমরা কি আসবা জীবন I look like lunch. বিরিয়ানি খাইনি তারপরে ভাত নিতে খাবার দেওয়া হয়ে গেছে, সবাই নিচ্ছে যার যার মতো করে। আইটেমগুলো একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, দেখা যাক কি অবস্থা। দেখি পাটকি দেখা বিসমিল্লাহ শর্ট কমেডি না দিয়ে দাও একটা নিব ওই চাপে চিকেন আমি তোমার পাশে বাইরে বসে দিচ্ছি আমি গ্লাস গরম না ঠান্ডা ঠান্ডা গরম এখন ঠান্ডা এটি পুরো গরম এটা আমি এটা আমি তো টের পাচ্ছি না। এবার ঠান্ডা বের করো ঠান্ডা বেশি কিন্তু ঠান্ডা ঠিক আছে নর্মাল বাচ্চারা খাইতে পারবে না একটু লাগবে পিছনে ভাত নিয়ে নে, দেখো কালকে স্কুল আছে তোমরা ভর্তা নিয়েছো না হাট থেকে মশলা নিয়ে নিয়ে তারপরে তাও তুমিও নাও তোমার প্লেটে তো কম খাবার কেন
ডং করে মোবাইল এক্সপারে শাড়ি না শাড়ি পছন্দ ওদিনকে শাড়ি পরে দিন ও ফারজানা আবার ফিরে এলাম ভিডিওতে অপু ভাইয়ের বাসায়। আপনাদের আগেই বলেছিলাম অপু ভাই চাকরি ব্যবসার পাশাপাশি সে একজন ইউটিউবার। এটা হলো তার অফিস অথবা স্টুডিও বলতে পারেন। উনি ইউটিউবের পাশাপাশি উনি আরেকটা কাজ করেন, আপনারা শুনলে অবাক হবেন, উনি মিউজিক ভিডিও তৈরি করেন। আপনাদের মাঝখানে অথবা আপনাদের মধ্যে কেউ যদি মিউজিক ভিডিও বানাতে চান, ভিডিওগ্রাফি করতে চান, অথবা ডিরেকশন দিতে চান, অথবা ডিরেকশন হিসাবে কাউকে নিতে চান, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অপু ভাইয়ের পুরো ডিটেলস অ্যাড্রেসটা আমি আপনাকে পাঠিয়ে দিব। তো একটু দেখাচ্ছি ওনার স্টুডিওটা। ওনার পেজের নাম হলো মাই অ্যামেজিং ফ্যামিলি ইউটিউব চ্যানেল। আপনারা সার্চ করে দেখতে পারেন, প্রচুর ভিডিও আছে এবং সে ইতিমধ্যে মনিটাইজেশনও হয়ে গেছে, অর্থাৎ সে এখন আগের মতো করছে। তো আমরা এখন একটু অপু ভাইয়ের সাথে কথা বলবো। অপু ভাই, আসসালামু আলাইকুম ফ্রম বিউটি লিভেন কানাডা চ্যানেলের পক্ষ থেকে। আমি জানি আপনি অনেকদিন যাবৎ ভিডিও করছেন, ইউটিউব চালাচ্ছেন, নিজে ব্যবসা করছেন, পাশাপাশি রিসেন্টলি উনি গভর্নমেন্ট সার্ভিসে যোগ দিয়েছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন হলো, নতুন ইউটিউবারদের ক্ষেত্রে আপনি অথবা আপনার উপদেশ অথবা অ্যাডভাইস যেটাই বলি না কেন, এটা কোন ধরনের হবে? দেখুন, সর্বপ্রথম হচ্ছে যে আপনি যদি ইউটিউবটা আসলে কি কারণে করতে চাচ্ছেন এটার উপর আসলে নির্ভর করবে। হ্যাঁ, যে আপনি কি চাচ্ছেন যে এটাকে আপনি প্রফেশন হিসাবে, নাকি আপনি মাঝে মাঝে ফান করার জন্য। যদি ফান করার জন্য হয় তাহলে আমি বলবো যে ইন্টারঅ্যাক্টিভ যেগুলো হয় এবং মানুষ সেগুলি লাইক করে, একটু দেখতে পছন্দ করে, ওই টাইপের ভিডিও দেন। আর যদি মনে করেন যে না, আমি রেগুলার আমি করব, তাহলে দৈনন্দিন যা হয়, ধরেন আপনি যেহেতু আমরা দেশের বাইরে থাকি, স্পেশালি কানাডাতে থাকি, সো ধরেন আপনি গ্রোসারি করতে গেছেন। এখন যারা বাংলাদেশে থাকে কিংবা অন্য কান্ট্রিতে থাকে, তারা অনেকে চিন্তা করতে পারে যে আমরা বাংলাদেশি খাবার কোত্থেকে পাই। আপনি একটা গ্রোসারিতে যাচ্ছেন, আপনি ছোট একটা ব্লগ করে দেন যে আজকে আমরা গ্রোসারিতে যাচ্ছি, গিয়ে আপনি দেখালেন যে এই হচ্ছে আমাদের গ্রোসারি, আমরা ওখান থেকে করি। সো এই টাইপের যদি দৈনন্দিন যে জিনিসগুলো আছে এগুলি দিয়ে আপনি স্টার্ট করেন, চেষ্টা করেন প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট যাতে 2টা থেকে 3টা দিতে পারেন, এবং বেশি বেশি শেয়ার করার জন্য সবাইকে বলেন, সাবস্ক্রাইব করার জন্য বলেন। দেখবেন যে ইনশাল্লাহ সমস্যার মধ্যে আপনার মধ্যে ভালো একটা রেসপন্স পাবেন। আচ্ছা, তো আপনার কতদিন হলো আপনার এই ইউটিউব ক্যারিয়ার? আমার তো অলমোস্ট 1.5 বছর, বাট সাম রিজন লাস্ট 4-5 মাস আসলে আমি কোনো ব্লগ করিনি, আমার পার্সোনাল ব্লগ করিনি। বাট আমি যেটা করছি, যেমন আপনি একটু আগে যেটা বলছেন যে মিউজিক ভিডিওগুলো, আমি এখানে অনেকগুলো মিউজিক ভিডিও বানাচ্ছি অলরেডি। 4টা থেকে 5টা আমার কমপ্লিট হয়ে গেছে, লাইভে আছে, আর 3টা হাতে আছে যেগুলোর উপর আমি কাজ করতেছি। গত সপ্তাহ -30তেও আমি গিয়ে আসলে বাইরে কাজ করে আসছি মডেল দিয়ে। আর ক্যালগারিতে আমার নেক্সট মাসে ক্যালগারিতে আমার 2টা আছে, আমি ওখানে ক্যালগারিতে যাচ্ছি আর কি। এটা 2 দিনের ট্যুর, আমি চেষ্টা করবো 2 দিনে প্রায় 3টা গান আছে, 3টা গান আমি টোটাল শুটিংটা শেষ করে আর কি। আচ্ছা, কেউ যদি এখন আপনার মাধ্যমে মিউজিক ভিডিও বানাতে চায়, সেই ক্ষেত্রে আমি কি আপনার পেজের লিংকটা কি শেয়ার করতে পারবো আমার ডেসক্রিপশন বক্সে? অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, কেউ যদি চায় অবভিয়াসলি আমার সাথে যোগাযোগ করতে পারে, আপনার মাধ্যমে যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধা নেই। বিউটি লিভেন কানাডার সাবস্ক্রাইবার অথবা দর্শকদের জন্য যদি কিছু বলতেন।
যেটা হচ্ছে যে ভাই যেহেতু আপনার নতুন চ্যানেল, আর সবাইকে বলবো যে সাবস্ক্রাইব করেন। অ্যাজ এ বাঙালি হিসাবে আমাদের উচিত আরেক বাঙালিকে আসলে হেল্প করা। সো সাবস্ক্রাইব করেন, সাথে থাকেন এবং বেশি বেশি শেয়ার করেন যাতে চ্যানেলটাও আসলে একটু ফেমাস হয়। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, কোনো অসুবিধা নেই এই ভাই। ব্যস্ততার মাঝখানেও আপনি আমাদেরকে আজকে একটু সময় দিয়েছেন। পারিবারিকভাবে আমরা একসাথে একটু ফ্যামিলি গ্যাদারিং করেছি, সেই সুযোগে আমি আপনার কাছ থেকে একটু প্রফেশনালিজমের একটা ছোট্ট একটা ইন্টারভিউ নিয়ে নিয়েছি। অলওয়েজ ওয়েলকাম। তো ভালো থাকবেন, সবসময় ভালোর পাশে থাকবেন। বাংলাদেশি হিসাবে একজন আরেকজনকে সাপোর্ট করব, সহযোগিতা করব, যে যে দিক থেকে পারি, এটুকু আশা অবশ্যই থাকবে আপনার কাছে। অবশ্যই ভাই, ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। না না 500 টাকা জ্যাকেট কিনবে সেটা তো বড় বড় ভরা হবে। অনেকদিন পরন যায়। আল্লাহ হাফেজ ভাই। আবারও আপনাদের সাথে যুক্ত হলাম। আজকে সারাদিনের রাতের প্রোগ্রাম এইমাত্র শেষ হলো। আবারও আপনাদের সাথে আসবো কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনা মহামারী সময় যেন সুস্থ থাকতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।